কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম বিকেলবেলার থেকে। আর আমার জানটা উঠে গেছে এখন ঘুম থেকে। এখন হচ্ছে একটু খেলু খেলু হবে। এখন হিসু মুতু সমস্ত কিছু হলো। তারপরে হচ্ছে এখন ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। এখন হচ্ছে একটু খেলু খেলু হচ্ছে। তারপরে আমি খাওয়াবো। খাইয়ে টাইয়ে নিয়ে একটুখানি হাঁটলেই হচ্ছে ঘুমিয়ে পড়বে। এক জায়গায় নিয়ে বসে থাকলে পছন্দ করে না, কারণ সারাদিন ঘুমিয়ে থাকে না। আর সারাদিন ঘুমিয়ে থাকে তো বসে থাকতে অতটা পছন্দ করে না, কোলে কোলে একটু ঘুরতে চাই। আর তারপর হচ্ছে পাপাকে কোলে কোলে নিয়ে ঘুরে টুরে আমি হচ্ছে এখন চলে এসেছি মাথায় একটু তেল দেবো বলে। পুরো চুলে এখন তেল দিচ্ছি না, কারণ আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। আর পাপার গায়ে এখন তেল টেল লাগানো যাবে না। আমি সর্ষের তেল দিই তো, বাই চান্স যদি ওর গায়ে লাগে টাগে, কারণ ডাক্তার এখন অয়েল দিতে না করেছে। এখন হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ ধোবো হাত, তাও আমি পুরো চুলে এখন লাগাচ্ছি না, আমার ভালো লাগছে না। মেন কথা হচ্ছে এনার্জি, কিন্তু এই যে কেয়ার করতেই হবে। চুলের গোড়ায় চুলটা গেলেই হবে, আগায় না দিলেও হবে। এখন চুলটা ভেতর থেকে ভালো থাকলেই হলো। তাই জন্য তেলটা ঢেলে একদম ওই মাথার সামনেটাই খপাত করে দেখো ঢেলে দেবো। হাত টাত লাগানোর কোনো প্রশ্নই হচ্ছে না এখন। আমার বাইকে থাকলে মা দিয়ে দিত, এই হচ্ছে ব্যাপার। তো এক খাবলা তেল ঢেলে নিয়েছি, এটাই হচ্ছে পুরো মাথায় ছড়িয়ে যাবে। আর এখান দোখানতে পড়লেও এটা একটু মুছে টুচে নিয়ে চুলে টুলে লাগিয়ে নিচ্ছে। এখন হচ্ছে পাপার কাছে আর যাবো না, 5-10 মিনিট একটু হাঁটাচলা করবো, একটু ঘরটা ঝাড়টার দেবো। এই হচ্ছে ব্যাপার, সারাদিন এভাবেই কাটছে আমার। এখন সারাদিন তেমন কোনো কিছু করি না তো, শুয়ে থাকি। নিজের ঘরটাগুলো একটু ঝাড়টার দিই, নিজেকে পরিষ্কার করা, পাপাকে সবসময় ফ্রেশ রাখার, এই কাজগুলোই করি। মাম্মা সোনাকে স্নান করানো। তো তেমনভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না, যদি বা করা হতো। আমার ফোনের সামনের ক্যামেরাটা বললাম যে ওই ক্যামেরার ওখানে হাওয়া ঢুকেছে, অসুবিধা হচ্ছে। ব্যাক ক্যামেরায় আমি এখনও কিন্তু ব্যাক ক্যামেরায় হচ্ছে এভাবে ধরে তোমাদের সাথে কথা বলছি। উনি সারাক্ষণ এখানে আড়ামোড়া ভাঙতে থাকে। এটা আমি দেখেছি একটা ভিডিওতে, পেটটা ম্যাসাজ করে দিলে, পাটা এরকম সাইকেল করে দিলে, পাটা পেটের সাথে চেপে রাখলে কমে। এই দেখো হচ্ছে কম্বলটা এখন গায়ে দেবে না। কম্বল বলতে আমি ওকে পাতলা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। ও সেটা অবধি গায়ে রাখবে না, দেখেছো? হুম 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 আমার সবকটাই সাড়া দেয়। যে পাপার হচ্ছে পোলিও খাইয়ে গেল। তো হাতে ওই টিক টিক একটা দেয় না, ভোট দেওয়ার মতো, ওইটা দিয়ে যায়নি। ওটা বললো কালকে ওজন করানোর সময় এসে দিয়ে যাবে। আজকে শুধু পোলিও খেলেও আমার তো এখনই চিন্তা হয়ে যাচ্ছে, শুনেছি 1.5 মাসে নাকি 3টে ইঞ্জেকশন আছে। এটা ভেবেই আমার খুব চিন্তা হয়ে যাচ্ছে, কারণ যখন পাপা হলো না, আমি বেডে রয়েছি, দেখি পাপাকে নিয়ে যাচ্ছে, দেখি ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে, টিকা দিয়েছে, আর কিছু ইঞ্জেকশন মনে হয় দিল। বাবা, আমার পাপা খুব শক্ত, অনেক ওসব বাচ্চাগুলো কাঁদছিল। আমার পাপা শুধু একটুখানি করে দুবার থেমে গেছিলো। জানি না এই 1.5 মাসে কী করবে, ব্যথা ব্যথা তো হবেই। সেটা ভেবেই বাবা আমার হাত পার মধ্যে কেমন হচ্ছে, ভয় পাচ্ছি খুব। আমি নিজে কতটা ভয় পাই, ভয় পেতে পেতে আজকে মা হয়ে গেলাম। আমার পাপা চলে এসছে। আমার কুচি মাম্মার জন্য তো কোনো কষ্টই পেতে হয়নি। ইঞ্জেকশন বলো মাম্মা, মাম্মা, মাম্মা গো, এই যে পাপা। তো এর সাথে সারাদিন সারাদিন পর এখন একটু বক করছি। মাথায় তেল টেল দিয়ে একেবারে চুল টুল বেঁধে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে আসবে একটু বাদে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কিছু ঘরের ব্যাপারে কিছু শেয়ার করছিলাম। সেগুলো শেয়ার করতে করতে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। তেমন কোনো কিছু না, তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। অনেক ঝগড়ার কোনো ব্যাপার না, একটু অন্য দিক থেকে। মাম্মা, এদিকে আমার পুচিটা ওখানে গিয়ে দুষ্টুমি করছে, আর এদিকে পাপা রয়েছে এখানে। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, বাই।